হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় 4 সূচক ও লগারিদমের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকের ক্লাস এবং আগামী ধারাবাহিক কয়েকটি ক্লাসের মাধ্যমে তোমাদের সূচক ও লগারিদম সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে। আমরা প্রতিটি ক্লাসে মাধ্যমে সবগুলো অঙ্কের সমাধান দেখছি। আশা করব এই ক্লাসগুলো করার পর প্রতিটা অঙ্ক তোমরা নিজে থেকেই সমাধান করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আর আজকের এই ক্লাস ব্যাপী তোমাদের সাথে আছে আমি কামাল হোসেন সাইম, পড়াশোনা করছি অণুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো পূর্বের ক্লাসে আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম এই চ্যাপ্টার থেকে। প্রথম ক্লাসটা ছিল বেসিক ক্লাস এবং প্রয়োজনীয় সূত্র ও উদাহরণের অঙ্কগুলো। এর আগের ক্লাসে আমরা 1 থেকে 8 পর্যন্ত সমাধান দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা মূলত 9 থেকে সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। 9 নাম্বার যে 9 নাম্বারে আমাদেরকে বলছে যে এত সমান এত প্রমাণ করো। তো আমরা বাম পাশটা লিখে নিব। বাম পাশটা হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা বাম পাশটা লিখছি, এটা থেকে আমরা এই যে ডান পাশ এটা প্রমাণ করব। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আসলে কি পরিবর্তন করা যায়? 4 টু দি পাওয়ার n এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস এখানে থাকে 1 আর নিচে থাকে টু দি পাওয়ার n মাইনাস 1। এখন 2 স্কোয়ার টু দি পাওয়ার n এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার স্কোয়ার। আমরা পাওয়ারটাকে ইন্টারচেঞ্জ করছি, কারণ আমরা একটা সূত্র দেখেছিলাম যে টু দি পাওয়ার m টু দি পাওয়ার n এইটা যেই কথা, এ টু দি পাওয়ার n টু দি পাওয়ার m একই কথা। যদি একটা রাশির উপর দুইটা পাওয়ার থাকে তাহলে দুইটা পাওয়ারকে ইন্টারচেঞ্জ করে লেখা যায়, কোনো অসুবিধা নেই। সেই অনুযায়ী আমরা এখানে পাওয়ারটাকে ইন্টারচেঞ্জ করে লিখছি। এনটাকে বাইরে থেকে ভিতরে আনছি, ভিতর থেকে 2কে বাইরে নিচ্ছি, কোনো অসুবিধাই নাই, কারণ এমন একটা সূত্র ছিল। মাইনাস 1 নিচে থাকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1কে আমরা লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার স্কোয়ার। এখন আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি সূত্র ছিল, সেটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2 টু দি পাওয়ার n এটাকে যদি আমরা এ ধরি, 1কে যদি আমরা বি ধরি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি। এ হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস বি হচ্ছে 1 ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস বি মানে হচ্ছে এইটা মাইনাস 1 আর নিচে থাকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায় আমরা একটু খেয়াল করলে দেখব 2 টু দি পাওয়ার n মাইনাস 1 উপরে আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে আছে। তার মানে উপরে নিচে এটা আমরা কেটে ফেলতে পারি। কাটার পর এখানে থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1। দেখো যেটা সমান কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এটার থেকে এটা প্রমাণ করছি, তাই আমরা লিখতে পারি যে প্রমাণিত। তো এটা হচ্ছে এটা সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব নেক্সট 10 নাম্বারটা। 10 নাম্বারে যে প্রশ্ন আছে আমরা ওটা লিখে নিব। 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই নিচে ছিল 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 50 বা 15 টু দি পাওয়ার কিউ। তো উপরে এটা ছিল, নিচে এটা ছিল। এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। এখন এখান থেকে হচ্ছে আমাদের এই জিনিসটা সমান প্রমাণ করতে হবে 1/2। এই যে এটা সমান দেখাইতে হবে যে আমরা 1/2। আচ্ছা, এখন আমরা উপর থেকে নিচে বা উপরে নিচে কি পরিবর্তন করতে পারি? আমরা 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ, এই জিনিসগুলোকে আমরা ভেঙে ভেঙে লিখব। এই যে যেখানে প্লাস প্লাস আছে ওই জিনিসগুলোকে ভেঙে লিখব।
এবং 6কে আমরা 2 ইন্টু 3 লিখব। 15কে আমরা ভাঙায় লিখব, 10কে আমরা ভাঙে লিখব, যাতে অপরগুলা বা বাকিগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি হয়। তাহলে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 টু দি পাওয়ার 1। তাহলে 2 এবং 2 বেজ একই এবং গুণন আকারে আছে, তাইলে পাওয়ারগুলো যোগ হবে, আর এটার পাওয়ার 2p প্লাস 1 যোগ করলে কিন্তু এটাই হচ্ছে 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ। এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2p ইন্টু 3 টু দি পাওয়ার 2q। তাহলে বৃদ্ধি একই এবং গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করলে আমরা এটাই পাবো 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। 6কে আমরা ভাঙায় লিখব, যাতে আমরা এই যে 3 আর 2 এটার সাথে একটা সম্পর্ক বের করতে পারি বা এটার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। তো 6কে আমরা লিখতে পারি 3 গুণ 2 টু দি পাওয়ার, এখানে ছিল হচ্ছে p, নিচে 3 টু দি পাওয়ার p মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার p ইন্টু 3 ইনভার্স 2। তাহলে 3 এবং 3 বেজ একই এবং পাওয়ারগুলো যোগ করলে কিন্তু এটাই হয়। তার মানে এটা আর এটা একই কথা, জাস্ট আমরা পাওয়ারটাকে ভেঙে এভাবে লিখছি। এখানে 6কে আমরা লিখতে পারি 3 গুণ 2, উপরে পাওয়ার হচ্ছে 2p প্লাস 2। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা 6কে ভেঙে এটা লিখছি কেন। 6কে ভেঙে 3 2 লেখার ফলে এই যে 2 3, এই যে 2 3 এগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি হবে। তাহলে এখানে থাকে 10, 10কে আমরা লিখতে পারি 2 ইন্টু 5, আর এটার পাওয়ার ছিল হচ্ছে p। এইখানে আছে 15, 15কে আমরা ভেঙে লিখতে পারি যে 3 গুণ 5 টু দি পাওয়ার, এটার পাওয়ার হচ্ছে কি। এখন তোমরা খেয়াল করলে দেখবা এখানে সবগুলা 3 3 2 5, উপরেও সবগুলা 3, এই যে 3 2 5। এই জন্যই মূলত আমরা 6 10 15 এগুলোকে ভাঙছি, যাতে সুন্দর একটা ফরম্যাট তৈরি হয় এবং অঙ্কটা খুব সহজে সমাধান করা যায়। তাহলে এখানে থাকে 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2, এখানে থাকে 3 টু দি পাওয়ার 2p, এখানে থাকে 3 টু দি পাওয়ার কিউ, এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার p, এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার কিউ, এখানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার p। 3 আর 2 দুইটার উপরেই কিন্তু পাওয়ার আছে, তাই আমরা দুইটার উপরে পাওয়ার আলাদা আলাদা করে লিখতে পারি। এখানে 3 ইন্টু 2 এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p, কারণ আমরা জানি যে এ বি এই দুইটার উপর যদি কোনো পাওয়ার থাকে তাহলে এটাকে এভাবে লেখা যায় যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। তার মানে এ বি এই দুইটার উপরে এই পাওয়ারটা আছে, তাই আমরা ওই পাওয়ারটাকে a টু দি পাওয়ার m এবং b টু দি পাওয়ার m এই আকারে লিখতে পারি। ঠিক একইভাবে আমরা এখানে 3 আর 2 এটাকে এভাবে লিখছি। তাহলে নিচে থাকে 3 টু দি পাওয়ার p, এখানে থাকে 3 ইনভার্স 2। 3 আর 2 এই দুইটার উপরে এই পাওয়ারটা আছে, তাই এই দুইটার উপরে আমরা এই পাওয়ারটা আলাদা আলাদা করে নিতে পারি। যদি আমরা তা করি তাহলে এখানে হবে 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2। আমরা মাত্রই কিন্তু এই সূত্রটা দেখছি যে এ বি বা কোনো রাশির উপরে পাওয়ার থাকলে ওই রাশিগুলোকে আলাদা আলাদাভাবে এইভাবে লেখা যায়। যেহেতু এখানে 3 আর 2 গুণাকার আছে এবং দুইটার উপরে একটা পাওয়ার আছে, তাই ওই দুইটাকে আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার পিকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার পি ইন্টু 5 টু দি পাওয়ার পি ইন্টু 3 ইন্টু 5, এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আসলে কি পরিবর্তন করা যায় আমরা একটু খেয়াল করলে দেখব 3p 3 টু দি পাওয়ার p এখানে আছে, 3 টু দি পাওয়ার p এখানে আছে, আমরা এটা কাটতে পারি। 2p 2 টু দি পাওয়ার p নিচে আছে, 2 টু দি পাওয়ার p উপরে আছে, এটা কেটে ফেলতে পারি। এবং 5 টু দি পাওয়ার q উপরে আছে, 5 টু দি পাওয়ার q নিচে আছে, তাহলে এটাও আমরা কাটতে পারি। 3 টু দি পাওয়ার q
এটা উপরে আছে, 3 টু দি পাওয়ার কিউ নিচে আছে, তাইলে এটা কেটে ফেলতে পারি। দেখবো আমরা যে আর কিছু আসলে কাটা যায় নাকি, না আর কিছু আসলে কাটা যাচ্ছে না, তাহলে বাকি জিনিসগুলোকে আমরা রেখে দিব। তাহলে এখানে থাকে 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2, এখানে থাকে 3 টু দি পাওয়ার 2p, আর এখানে থাকে 5 টু দি পাওয়ার p, আর নিচে থাকে 3 ইনভার্স 2। 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এটাকে এভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2p ইন্টু 3 স্কোয়ার। 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 স্কোয়ার। এই যে আমরা সূত্র দেখেছি, আমরা কিন্তু পূর্বের ক্লাসে বেসিক অঙ্কগুলো দেখছি যে এটাকে, এই জিনিসগুলোকে আসলে এইভাবে লেখা যায়। তাহলে এই দুইটা যেহেতু বেস একই এবং গুণ আকার আছে, পাওয়ারগুলো যোগ করলে কিন্তু এটাই হয়, বা এটার পরিবর্তে এটা লেখাই যায়। আর এদিকে কি বাকি থাকে? এদিকে বাকি থাকে হচ্ছে 5 টু দি পাওয়ার p। তাহলে আমরা যদি এখন হিসাব করি, 5 টু দি পাওয়ার p উপরে আছে, 5 টু দি পাওয়ার p নিচে আছে, এটা কাটা যায়। আসলে এটা এখানে কাটা যায়, তো আমরা এই জিনিসটা খেয়াল করিনি, যাই হোক। এবং 2 টু দি পাওয়ার 2p উপরে আছে, 2 টু দি পাওয়ার 2p নিচে আছে, এটা কাটা যায়। 3 টু দি পাওয়ার 2p উপরে আছে, 3 টু দি পাওয়ার 2p নিচে আছে, এটাও কাটা যায়। তাহলে আমাদের উপরে বাকি থাকে, এই যে উপরে থাকে 2, নিচে থাকে 3 ইনভার্স 2। 3 ইনভার্স 2কে আমরা লিখতে পারি 1/3 স্কোয়ার। এখানে থাকে 3 স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে 2 স্কোয়ার। 2 স্কোয়ারের পরিবর্তে আমরা 4 লিখতে পারি। তাহলে উপরে 3 স্কোয়ার, নিচে 3 স্কোয়ার কাটা যায়, কাটা গিয়ে উপরে থাকে 2, নিচে থাকে 4। এখন 2 উপরে নিচে 2 দিয়ে ভাগ দিলে 2 আর 4 কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে 2, তার মানে এটা সমান হচ্ছে 1/2। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে অঙ্কটার সমাধান আরেকবার দেখবে। এখানে পিকিউতে একবারে হিজিবিজি অবস্থা। যাই হোক, তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে করতে আসলে এই জিনিসগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবে। আমরা এখন দেখবো হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বারে আমাদের প্রশ্নটা হচ্ছে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n টু দি পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l টু দি পাওয়ার m। আমাদেরকে বলছে যে এই জিনিসটা সমান 1 প্রমাণ করো। তো যেমনি হোক এই জিনিসটা থেকে আমাদের 1 বের করে নিয়ে আসতে হবে। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আসলে কি পরিবর্তন করতে পারি? আমরা একটু খেয়াল করলে দেখব যে উপরে a নিচে a আছে, তার মানে বেসটা একই এবং বেসটা ভাগ আকারে আছে। আমরা জানি বেস একই এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। এখানে পাওয়ার হচ্ছে l, এখানে পাওয়ার হচ্ছে m, তার মানে পাওয়ারগুলো বিয়োগ দিলে l মাইনাস m হবে। তাহলে a টু দি পাওয়ার আমরা লিখতে পারি l মাইনাস m, আর উপরে ছিল n ইন্টু, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে a আছে, নিচে a আছে এবং ভাগ আকারে আছে। তাহলে যেহেতু বেসটা সমান এবং ভাগ আকারে আছে, তাইলে পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হবে। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার উপরে হচ্ছে m, নিচে হচ্ছে মাইনাস n, যেহেতু ভাগ আকারে আছে পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হবে। টু দি পাওয়ার এখানে ছিল হচ্ছে l ইন্টু উপরে a নিচে a, বেস একই এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n, নিচের পাওয়ার হচ্ছে l, তার মানে মাইনাস l, টু দি পাওয়ার এখানে আছে হচ্ছে m। তাহলে এখানে হচ্ছে, এখানে এই দুইটা পাওয়ারকে আমরা গুণ দিয়ে দিতে পারি, এই দুইটা পাওয়ারকে গুণ দিতে পারি, এই দুইটা পাওয়ারকে গুণ দিতে পারি, কারণ আমরা সূত্র শিখেছিলাম যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার m n। এখানে এর উপর দুইটা পাওয়ার আছে, তাই আমরা দুইটা পাওয়ারকে গুণ দিতে পারি। ঠিক একইভাবে এই দুইটা পাওয়ারকে গুণ দিতে পারি, এই দুইটা পাওয়ারকে গুণ দিতে পারি। তো গুণ দিলে এখানে হবে a টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু n, এখানে হবে a টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু l
এখানে হবে a টু দি পাওয়ার n মাইনাস এল ইন্টু এম। তাহলে এখানে হবে এল এর সাথে n গুণ দিলে হয় ln মাইনাস এম এর সাথে n গুণ দিলে হয় mn। এখানে থাকে a টু দি পাওয়ার m এর সাথে l গুণ দিলে ml। এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা দিলাম। n এর সাথে l গুণ দিলে nl ইন্টু a টু দি পাওয়ার n এর সাথে m গুণ দিলে হয় mn, মাইনাস আছে, মাইনাস দিলাম। l এর সাথে m গুণ দিলে হয় ml। এখন পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায়? আমরা দেখতে পাচ্ছি এ এ এ তিনটা এ আছে, তার মানে বেসগুলো সমান এবং বেসগুলো গুণ আকারে আছে। আমরা জানি যে বেসগুলো সমান হলে এবং গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তার মানে এখানে হবে এ পাওয়ার এ পাওয়ার এ পাওয়ার যোগ হবে। তাহলে এখানে ছিল এ টু দি পাওয়ার ln মাইনাস mn প্লাস এইটা ml মাইনাস nl প্লাস এই পাওয়ার mn মাইনাস ml। তোমরা প্রশ্নে যখন রিটেন আসবে তখন এগুলো কাটবে না, আমরা হিসাবে সুবিধার্থে এখানে কাটছি, কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা এই জিনিসগুলো কাটাকাটি করবে না। তো এখানে হচ্ছে মাইনাস mn প্লাস mn কাটা যায়, প্লাস ln মাইনাস ln কাটা যায়, প্লাস ml মাইনাস ml কাটা গিয়ে এখানে থাকে a টু দি পাওয়ার 0। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে ওইটার পরিবর্তে 1 লেখা যায়। এখন আমাদেরকে দেখাইতে বলছে যে এই জিনিসটা সমান, আমাদেরকে প্রমাণ করতে বলছে এই জিনিসটা সমান 1। তাহলে আমরা প্রমাণ করছি যে এই জিনিসটা সমান 1। তাহলে আমরা এদিকে লিখে দিব যে প্রমাণিত। রিটেনে অবশ্যই কিন্তু এই কথাটা লিখতে হবে, নাইলে নাম্বার কাটা দিতে পারে। তো এটাই হচ্ছে অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমরা নেক্সট ক্লাসে 14 থেকে সমাধান শুরু করব। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা 12 থেকে 14 পর্যন্ত সমাধান করব। তো নেক্সট ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।